বিভিন্ন কাজে বিভিন্ন সময় কিন্তু আমরা টিন সার্টিফিকেট অকারণে বা কারণে তুলে থাকি বা এটি রেজিস্ট্রেশন করে এটা ডাউনলোড করি। সেক্ষেত্রে দেখা গেল এটার কিন্তু একটি ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিতে হয়। সেটি আপনি যদি কোনো কাজেই না লাগে সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দিতে পারেন। সেটি কিভাবে দিবেন সেটি দেখাবো। প্রথমে একটি ব্রাউজারে যাবেন, ই রিটার্ন লিখে সার্চ করলে এরকম একটি সাইট চলে আসবে। এখানে ই রিটার্ন ক্লিক করে দেব। এই রিটার্ন এখানে ক্লিক করে দিচ্ছি। যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবো, আর যদি না থাকে সেক্ষেত্রে এটা ক্লিক করে দেবেন। যেহেতু আমার নাই সেক্ষেত্রে আমি এটা ক্লিক করে দিচ্ছি, দেন ওকে করে দেব। এখন এখানে আপনাকে টিন নাম্বারটা দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে সাবমিট করে দিবেন। এখানে ক্যাপচার কোডটা দিতে হবে। আমি টিন নাম্বারটা প্রথমে এখানে ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নিলাম। এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ক্যাপচার কোডটা দিয়ে দিবে, যা রয়েছে তাই হুবহু এখানে দিয়ে দিবেন। এখানে ভেরিফাই ক্লিক করবেন। মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এই ওটিপিটা এই জায়গায় আপনি বসাতে হবে। ওটিপিটা আমি এখান থেকে টাইপ করে দিব। মোবাইলে এসএমএস থেকে এটা দেখে এটা টাইপ করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ওটিপিটা সবকিছু দেওয়ার পরে, কমপ্লিট করে দেওয়ার পরে এখানে একটি ক্লিক করে দিব আমি। ওকে করে দিলাম। এখন আমি রেগুলার রিটার্নটা চলে যাব। এখান থেকে দেখুন সেলফি থাকবে 25-26, এটা সিলেক্ট করাই থাকবে। এখান থেকে 1/7/24 to 25 এটা এখান থেকে দেওয়া থাকবে। এখান থেকে আপনি বাংলাদেশি না বিদেশি বা বিদেশে থাকেন সেটা দিবেন। যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে এটা দিবেন, যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। এটাই নই থাকবে। এখান থেকে যা আছে হুবহু তাই থাকবে। এখান থেকে আপনার যদি অন্য কোনো ইনকাম সোর্স থাকে সেগুলো এখানে সিলেক্ট করে দিয়ে আপনি সেই ইনকাম সোর্সটা ডিটেলসে এখানে দিতে পারবেন। যেহেতু ধরুন আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি ইনকাম অফ এমপ্লয়ি এইটা দিয়ে দিবেন। ক্লিক করে দিলাম। এখান থেকে ইউজ করা থাকবে। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। আর এখানে যা আছে এগুলা দিতে হবে না। আর যদি অন্যান্য ইনকাম সোর্স আপনার থাকে সেক্ষেত্রে আপনি এগুলা দিয়ে দিতে পারেন। দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। লোকেশন অফ মেন সোর্স ইনকাম, আপনি কোথা থেকে ইনকাম করেন সেটা দিবেন। এখানে আদার এরিয়া দিয়ে দিলাম। এখান থেকে যদি ঢাকা থাকেন সেক্ষেত্রে ঢাকা সিটি দিয়ে দিবেন, আর যেখানে থাকেন সেখানকার এরিয়া দিয়ে দিবেন। আপনি এখানে আদার্স এরিয়া দিয়ে দিলাম আমি। এখান থেকে আর কোনো কিছু দিতে হবে না। এখানে ট্যাক্স অফ ইনকাম ইনভেস্টমেন্ট, এখান থেকে যদি ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে এটা আপনি নো করে দিতে পারেন। এটা আমি এখান থেকে নো করে দিলাম, ইয়েস করে দিব। তাহলে এটা সাবমিট হয়ে যাবে। এখান থেকে এখানে দেখুন 50 লক্ষ টাকা দেওয়া রয়েছে। এটা যদি আপনার 50 লক্ষ টাকার উপরে ইনকাম হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন, যদি নিচে হয় তাহলে নো দিয়ে দেবেন। আপনার এত ইনকাম নেই সেক্ষেত্রে, যেহেতু জব করেন সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। আর এখান থেকে যা রয়েছে এটা ওকে করে দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করে দেব। এখান থেকে আপনাকে এমপ্লয়ি টাইপ, এখান থেকে আমরা টাইপ করতে হবে আপনি কোন ধরনের চাকরি করেন। গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট এবং প্রাইভেট হলে প্রাইভেট এটা দিয়ে দিবেন। প্রাইভেট দিয়ে দিলাম আমি। কি আপনি কোন কোম্পানিতে চাকরি করেন বা কোন পদে চাকরি করেন সেটা এখানে দিবেন। এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আর এখানে আপনার ডিজিগনেশন দিবেন। নামটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখান থেকে আছে বেসিক স্যালারি আপনার কত সেটা এখানে বাৎসরিক ধরুন আপনার 20,000 করে, তাহলে বছরে 2,40,000 টাকা এরকম দিয়ে দিন। 2,40,000 টাকা এখানে বাৎসরিক স্যালারি। এখান থেকে রেন্ট হাউস যদি থাকে আপনার কোম্পানি থেকে, মেডিকেল অ্যালাউন্স অন্য যদি ভাতা দিয়ে থাকে সেক্ষেত্রে এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। আদার্স যদি থাকে সেক্ষেত্রে আদার্স এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনার অ্যামাউন্টগুলো দিতে হবে, আপনি কত টাকা খরচ করছেন বা কত টাকা কোথাও আপনি কিভাবে খরচ হয়েছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। দেওয়ার জন্য প্রথমে এখানে আমি 2,20,000 টাকা দিই, যেহেতু জিরো রিটার্ন দেবো সেক্ষেত্রে 2,20,000 25,000 আপনি এরকম এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি 25,000 দিয়ে দেবো। এখান থেকে আমি অন্যান্য খরচ যদি থাকে সেক্ষেত্রে এটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ধরুন আপনি পার্টি চাটি করেন, বন্ধু বান্ধব নিয়ে খরচ হয়, সে 5,000 দিয়ে দিলাম। এখানে দেখুন 2,50,000 টাকা আছে। আর অন্যান্য যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে টোটাল আদার্স দিয়ে দিতে পারেন।
আদার রিসিপ্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে আদার রিসিপ্ট ক্লিক করে দিব। যদি আপনি কোথা থেকে পেয়ে থাকেন বা টাকাটা কেউ দিয়ে থাকে এরকম আদার রিসিপ্টে ক্লিক করে দিই। এখানে ভাই যে কোনো দিতে পারেন, এখানে ব্রাদার দিলাম, এখানে অ্যামাউন্ট এখানে 10,000 দিয়ে দিচ্ছি, 10,000 টাকা দিয়ে দিলাম। আরও যদি কোনো গিফট পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা এখানে আপনি অ্যাড করে দিবেন। এখান থেকে দেখুন ডিফারেন্স এখানে 00 দেখাচ্ছে, এটাকে আপনি 00 রাখতে হবে। এখানে টোটাল স্যালারি যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখানে টোটাল আপনি 00 যেন আসে, সেক্ষেত্রে এখানে যেন 00 আসে সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন। অথবা এখানে ব্যালেন্সও যদি কিছু থাকে সেটাও থাকবে, শুধু এখানে মাইনাস না থাকলে হবে। এটা আয়ের চেয়ে ব্যয় যেন বেশি না থাকে সেটা আপনি এখানে দেখাতে হবে। এখানে সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি দেখে নেবেন, সবকিছু ঠিক থাকলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন। এখন এখানে আবার কিন্তু টোটাল অ্যামাউন্টটা এখানে আপনাকে দেখাবে, টোটাল এক্সপেন্স ইনকাম 80,000 টাকা। এখানে সব কিছু আপনাকে এখানে যদি ঠিক থাকে সেক্ষেত্রে এখান থেকে দেখুন, যদি আপনাকে এখানে ট্যাক্সটা থাকতো সেক্ষেত্রে এখানে পে নাওয়ে ক্লিক করতে হতো, এখানে আপনি পে দেখাতো। যেহেতু আপনি সবকিছু 00 রয়েছে, টোটাল ব্যালেন্স পেমেন্ট সবকিছু 00 রয়েছে উপরে, সেক্ষেত্রে এখানে আপনার পেমেন্টটা দেখাবেন। এটা জিরো রিটার্নে আপনি সাবমিটটা করতে পারবেন। এখানে প্রসিড অনলাইন রিটার্ন এখানে একটি ক্লিক করে দিব। আমি এখানে একটি ক্লিক করে দিলাম। দেখুন এখানে আপনার টোটাল সামারিটা এখানে সবকিছু এখানে শো করবে, দেখাবে আপনাকে। এখানে দেখুন টোটাল সামারিটা কিন্তু এখান থেকে চলে আসবে। সবকিছু যদি আপনার এখানে ঠিক থাকে, দেখুন এখানে 00 রয়েছে, সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার এখানে সাবমিট রিটার্নে একটি ক্লিক করে দিবেন। এখানে ইয়েজে ক্লিক করে দিব আমি। এটা কিন্তু এখানে দেখুন এটা চলে আসছে। এটা আমি ডাউনলোড করে রাখবো, এই যে রিসিপ্টটা যেটা আমি দিলাম সেটা এখন এখান থেকে ডাউনলোড করে নেব আমি। এখানে টোটাল যে সামারিটা থাকবে সেখানে ডাউনলোড, এখানে ক্লিক করে এটাকে আমি সেভ করে নেব। আমি এখান থেকে যে কোনো একটু অপশন সিলেক্ট করে এখানে আমি সেভ করে নিলাম। এখন আমি যে ট্যাক্স রেকর্ড ছিল সেই ট্যাক্স রেকর্ড থেকে আমি অন্য যে ডকুমেন্টসগুলো থাকবো সেগুলো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে রেখে দিব। আমি এখান থেকে এগুলোও ডাউনলোড করে রেখে দিছি। সার্টিফিকেট স্ট্যাটাস এখান থেকেও ক্লিক করে দিব। এখানে কোনো কিছু নাই সেক্ষেত্রে এইখান থেকে ক্লিক করে দিচ্ছি। এটা পুরোটা আমি এখান থেকে ডাউনলোড করে রাখবো, সবগুলো পরবর্তীতে আমার অন্য কোনো কাজে লাগবে। সেক্ষেত্রে ডাউনলোড করে নিলাম। এখানে রিটার্নে ক্লিক করে দিব। এখানে পুরো ফাইলটা যেটা আমি রিটার্ন দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নেব। প্রিন্ট অপশনে যাব, এখান থেকে এটা সেভ, এখান থেকে এটাকে আমি এখানে সেভ করে নিলাম। তাহলে আমার সবগুলো ডকুমেন্টস কিন্তু আমি এখান থেকে সেভ করে রেখে দিয়েছি, চালানটা আসবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি টিন সার্টিফিকেটটাও পুনরায় আবার ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন যদি আপনার কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এভাবে খুব সহজে আপনি রিটার্নটা জমা দিতে পারেন। জিরো রিটার্ন জমা দিলে কি হবে, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি একটু ছাড় পেয়ে গেলেন, যেটা আপনি ইনকাম সোর্স আপনার দেখিয়ে দিলেন যে এটা আমি এভাবে ইনকাম করি, ভাই এরকম আমার ইনকাম। সেক্ষেত্রে আমার জন্য এটা সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনার কোনো জন্য আইনের আওতায় যাতে না পড়েন। এটা ভেবে খুব সহজে আপনি জিরো রিটার্নটা দাখিল করে নিতে পারেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।